হচ্ছে সেই লোকটা যার সুপারি পেয়েছি আমরা। যখনই ও একা হয়ে যাবে ঠিক তখনই ওকে শেষ করে দিতে হবে। তুই চিন্তা করিস না, একে মারা তো খুবই সহজ। আমরা দুজন আছি, তাই এর গল্প তো খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো আমরা। কাজ হয়ে যাবে, আপনি শুধু আমাদের টাকাটা রেডি রাখুন। যেই কাজটা হয়ে যাবে আমাদের প্ল্যানও সফল হবে, আর এই সব দোষ পড়বে জানকীর ওপর। কারণ এটাই তো রুটবে না যে হর্ষ জানকীকে ঠকিয়েছে, তাই জানকী রাগ করে হর্ষকে মেরে ফেলেছে। বিয়ে নিতে এখানে এসেছো, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। দিদি কোথায়? আরে আমি কি করে বলবো তোমার দিদি কোথায়? এখানে নেই। আর তোমাদের মতো লোকের কোনো ভরসাও নেই, তোমরা যে কোনো সময় বাড়িতে ঢুকো। আপনি প্লিজ ভদ্রভাবে কথা বলুন। ও আমার দিদি এই বাড়িতে থাকে, এই বাড়ির বৌমা। থাকতো, এখন থাকে না। ওই নির্লজ্জ আর বেহায়া মেয়েটা জোর করে এই বাড়ির মধ্যে ঢুকেছিল, এখন এই বাড়ি থেকে চলে গেছে। আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আর কোনোদিন ওকে এই বাড়িতে তুমি পাবেও না। কি করেছেন আপনি আমার দিদির সাথে? আর আপনার সাহস কি করে হলো এসব বলার? আমাকে চিৎকার করবে না আমার বাড়িতে। তোমার দিদিকে এই বাড়ি থেকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। বললেন আপনি? তুমি নোংরা হাত দিয়ে ছোবে না আমায়। দূরে থাকো। তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? আর তোমাদের কি কোনো লজ্জা শরম নেই? প্রথমে বড় লোক বাড়িতে নিজেদের বাড়ির মেয়েদের পাঠিয়ে দাও, তারপর তাদের খোঁজার নাম করে বড় লোক বাড়ির মধ্যে তোমরা ঢুকে পড়ো। ছাড়বো না আমি আপনাকে। এসব বাজে বাজে কথা বলার সাহস কি করে হলো? কি করছো? আরে কি হচ্ছে? রাজেশ দা, তুমি কি করছো? ছাড়ো ওকে। রাজেশ, শুধু এটুকু জানতে চাই যে আমার দি কোথায়। তুই জানতে চাস তো দিদি কোথায়? একটা কাজ কর, শোন, জেলে যা, গিয়ে ওখানে তো দিদির খোঁজ নে। পুলিশ স্টেশনে? মানে আমার দি জেলে রয়েছে? ছাড়বো না আমি আপনাকে। করো না এরকম, ছেড়ে দাও না। ছাড়ো নিতিন, নিতিন ছেড়ে দাও। নিতিন, রাজেশ দা প্লিজ স্টপ ইট! বন্ধ করো এইসব। হ্যাঁ, আরে কি হচ্ছে এখানে? এসব কি খেলা চলছে এখানে? এটা আমার বাড়ি, রাম শাস্ত্রীর বাড়ি। কি নিতে এসেছো এখানে? শুনুন, আমি শুধু এটুকু জানতে চাই যে আমার দি কোথায় আছে। আমরা জানি না তোমার দিদি কোথায় আছে, আর আমরা এটা জানতেও চাই না যে ও কোথায় আছে। আমাদের কাছে ও বাঁচুক আর মরুক তাতে কিছুই আসে যায় না। রাজেশ, ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও এখান থেকে। নিয়ে যাও একে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। কত কি করেছে আমার দি এই বাড়ির জন্য। কথা দিচ্ছি আমি ছাড়বো না আমি কাউকে। আরে এটা কি করলি তোরা? কি করে করতে পারিস এরকম? আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমার পরিবারের লোক এত নিচে নামতে পারে। ছি! দেখে নিস তোরা, কিচ্ছু ঠিক হবে না এখানে। অনেক বড় ক্ষতি হবে, সর্বনাশ হবে। হে ভগবান! কেউ আছে যে আমাকে বাঁচাতে পারবে? কেউ আছে? আমি কি করব? এরা তো আমাকে বিক্রি করে দেবে। প্লিজ এসে নিজের পুতুলকে বাঁচাও প্লিজ। আমার ভীষণ ভয় করছে। কি করে
বের করবো এটা আমি আর মাথা থেকে কিছু বুঝতেই পারছি না। যদি আমরা আমাদের টাকা ফেরত না পাই তাহলে ওকে বেচে দিয়ে টাকা উসুল করে নেব। একদম দাদা, ওর মা বলছিল নিজেকে বেচে হলেও টাকা শোধ করবে, কিন্তু আমরা তো একেই বেচবো। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমি এখান থেকে ঠিক বেরিয়ে যাবো। তোর বাবা এটা খুলছে না কেন কিছুতেই? দাঁড়া একবার চেক করে আসি। এ শোন 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 শোন, আমিও যাচ্ছি, চ। তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি। ওখানে মনে হচ্ছে একটা জানলা আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে একটা জানলা আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক খুলেছি, খুলে গেছে। এখান থেকে হয়তো বাইরে বেরোতে পারবো আমি। আরে গেল কোথায়? আরে 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 ধর ধর ওকে, ওদিক দিয়ে চালাচ্ছে, ধর ধর ওকে। ওকে। আরে ধর ধর ওকে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আবার যদি পালানোর চেষ্টা করিস না তাহলে মনে রাখিস কোনোদিন ছাড়বো না তোকে। আর ঠিক করে বাঁধ, ঠিক করে বাঁধ ওকে ভালো করে, যাতে ও দ্বিতীয়বার পালাতে না পারে। চল। কোথায় আছো তুমি হর্ষ? আজ যখন তোমার পুতুলের তোমার সব থেকে বেশি দরকার তখন তুমি নেই।